বন্ধুরা, আজ আমি আপনাদের এমন দুটি খবর নিয়ে কথা বলবো যা একসাথে মিলে ভারতের প্রতিরক্ষা মানচিত্র একেবারে পাল্টে দিচ্ছে। এক হাতে অত্যাধুনিক যুদ্ধ বিমান ইঞ্জিনের চুক্তি, অন্য হাতে 10 বছরের কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্ব। এটি ভারতের নতুন বিশ্বের অবস্থান স্থির করার এক চক্রপথ। প্রথম খবরটা হলো, ভারতের তেজস MK-1A লাইট কম্ব্যাট বিমান প্রোগ্রামের জন্য 113টি মার্কিন ইঞ্জিন কেনার চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এই চুক্তি শুধু ইঞ্জিন সরবরাহ নয়, এটি ভারতের নিজস্ব বিমান শক্তিকে শক্তিশালী করার সংকেত। 2027 সাল থেকে ডেলিভারি শুরু হবে, 2032-এর মধ্যে শেষ হবে। যতই সরবরাহ বিলম্ব হয়েছিল, এখন সেই ফেরা পথ সম্মিলিত উদ্যোগের সূচনা। এই চুক্তি বোঝায় ভারত এখন শুধু অস্ত্র কিনবে না, রাজনৈতিক ও প্রযুক্তিগতভাবে একটি বড় ধাপ এগোচ্ছে। আর দ্বিতীয় খবরটা হলো, ভারত ও আমেরিকা এক দশকব্যাপী মেজর ডিফেন্স পার্টনারশিপ ফ্রেমওয়ার্কে স্বাক্ষর করেছে। এই চুক্তিতে যুদ্ধ টেকনোলজি, যৌথ উৎপাদন, তথ্য নির্ভরতা এবং এশিয়া প্রশান্ত অঞ্চলে স্থিতিশীলতা রক্ষা করার জন্য একটি রাস্তা তৈরি করা হয়েছে। শুধু চুক্তি নয়, এটি প্রতিপক্ষকে জানিয়ে দিয়েছে এ থেকে পরবর্তী দশকে ভারত নিজেই শক্তিশালী প্রতিরক্ষা গড়ক হবে। এই দুই বিষয় একসঙ্গে বিশ্লেষণ করলে স্পষ্ট হয়, ভারত তার নিজস্ব প্রতিরক্ষা ক্ষমতা গড়ার ক্ষেত্রে মূলধারায় এসেছে। যতদিন আগে ভারত ছিল বড় অস্ত্র কেনার দেশ, আজ সেটা বদলেছে। আজ ভারত নিজেই বড় অস্ত্র তৈরি করার দেশ। মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড, এই সংকেত এখন বাস্তবতার রূপ নিচ্ছে। তবে এই বিপুল পরিবর্তনের পেছনে প্রশ্নও রয়েছে। চীন ও পাকিস্তান মিটিং এ কি এই নতুন চমক দেখবে? প্রতিদ্বন্দ্বের দৃষ্টিতে ভারতের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জও সৃষ্টি করছে। ভারতের নতুন ইঞ্জিন চুক্তি ও 10 বছরের অংশীদারিত্ব, মার্কিন প্রেসার, রুশ তেল সংক্রান্ত তারিফ এবং প্রযুক্তি শেয়ারের আলোচনার মধ্য দিয়ে এসেছে। এসব দেখিয়ে দেয় এই চুক্তি শুধুই প্রতিরক্ষা মাত্রায় নয়, কূটনৈতিক ও অর্থনৈতিক মঞ্চেও গুরুত্বপূর্ণ। সুতরাং বন্ধুরা, এই মুহূর্তটি এমন যে ভারত নিজের প্রতিরক্ষা নির্ভরতা বাড়াচ্ছে তথ্য শেয়ারিং ও যৌথ প্রস্তুতির মাধ্যমে। আগামী দশকে আমরা এমন ভারত দেখব যেটি শুধু ভবিষ্যতের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে না, সেটি যুদ্ধের নিয়মগুলো বদলাতে পারে। আপনার কি মনে হয়, ভারত কি শুধুই শক্তিশালী দেশ হবে, নাকি আগামী দশকে বিশ্বের নেত্রী হবে? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ।